বাংলাদেশ পাকিস্তানের সাথে খেলবে এবং সেই জন্য যে তারা স্কোয়াড দিয়েছে তার আগে তারা প্রস্তুতি ম্যাচ খেলছে। আমরা জানি যে রিসেন্টলি বিসিএল শেষ হয়েছে, সেখানকার অল স্টার্স মিলে বাংলাদেশের যে স্কোয়াড 15 জনের, সেই বাংলাদেশের আগে একাদশ সেই মিলে আসলে একটা প্র্যাকটিস ম্যাচ হচ্ছে এবং সেখানে মানে পাকিস্তান সিরিজে যেহেতু লম্বা একটা গ্যাপ গেছে বাংলাদেশ ক্রিকেটের, আমরা জানি যে বিশ্বকাপ তারা খেলেনি এবং এরপর বিসিএল খেলা হয়েছে, যদিও এর আগে অদম্য টি-20 কাপও তারা খেলেছে, তারপরও আরও একটু চাঙ্গা করতে নিজেদেরকে আসলে এই আয়োজন প্রস্তুতি আসলে বাংলাদেশের চলছেই। মানে আপনি বিপিএলটাকে ধরতে পারতেন বিশ্বকাপের প্রস্তুতি, তারপর অদম্য কাপ হয়েছে, বিসিএলটা আবার পাকিস্তান সিরিজেরই প্রস্তুতি বলা যায়, আবার আজকে আরেকটা প্রিপারেশন ম্যাচ, তো সেটা বাংলাদেশের প্রস্তুতির কোনো ঘাটতি নেই। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এবং পাকিস্তান অলরেডি এর আগেই স্কোয়াড ঘোষণা করেছিল, বাংলাদেশও স্কোয়াড ঘোষণা করেছে। দুই দলের মধ্যে ভাগ হয়ে খেলা, মূলত বিসিএল এর যে অলস্টার 11 তারা আছে এবং ন্যাশনাল টিমের প্লেয়াররা খেলছেন, আবার অলস্টার টিমেও ন্যাশনাল টিমের প্লেয়াররাও আছেন। তো আসলে এটা এত সিরিয়াসলি নেওয়ার মতো কিছু না, কিন্তু প্লেয়াররা কিন্তু ঠিকই সিরিয়াসলি নিচ্ছেন, তারা কিন্তু শেষ মুহূর্তে নিজেদেরকে ঝালিয়ে নিচ্ছেন, যেহেতু 11 তারিখে প্রথম ম্যাচটা হতে যাচ্ছে। তো সেই জায়গায় বাংলাদেশ চাচ্ছে শেষ মুহূর্তের একটা প্রিপারেশন হোক। আমরা দেখতেই পাচ্ছি স্ক্রিনে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, সেখানে দুটো দল ভাগ হয়ে আজকে 50 ওভারের এই ম্যাচটি এখনও খেলছে, এখনও চলমান আছে। ওভারঅল আমার কাছে মনে হয় এই ধরনের প্রিপারেশন যথেষ্ট হেল্পফুল হবে মৌ, নিঃসন্দেহে। এবং যেটা আপনি বলছিলেন যে বাংলাদেশ চেষ্টা কিন্তু করছে ক্রিকেটের মধ্যে থাকার, কারণ আমরা দেখেছি যে বাইরেও অনেক কথা হয়েছে যে তারা যেহেতু বিশ্বকাপটা খেলেনি, বিপিএল এর পর থেকে একেবারেই কি ক্রিকেটার আসলে বসা কিনা, নিজেদের মতো করে তো তারা আসলে নিজেদেরকে প্রস্তুত করছেনই, প্র্যাকটিস করছেন এবং সেই সাথে তাদের জিম সেশন সব কিছুই তো চলছে, চলমান রয়েছে এবং রমজান মাসও এর মাঝে আছে। সব কিছু মিলিয়ে এর মাঝে যে অদম্য টি-20 কাপ, এরপর বিসিএল এবং এরপর আসলে বিসিএল এর অলস্টার্স আর বাংলাদেশ, মানে বলতে পারি যে আমরা আসলে দু দলে ভাগ হয়ে, বাংলাদেশের ক্রিকেটাররা দু দলে ভাগ হয়ে আসলে একটা প্রস্তুতি ম্যাচ খেলছে এবং ডে নাইট ম্যাচটা খেলছে, যাতে পাকিস্তান সিরিজের আগে বেশ ভালোভাবে শেষ মুহূর্তের প্রস্তুতি, কারণ পাকিস্তান দল তো আসলে চলেই আসবে, এরপর তো আসলে মানে তারাও এখানে এসে প্র্যাকটিস করবে, সিরিজ শুরু হয়ে যাবে, সিরিজ নিয়ে সব ব্যস্ততা শুরু হয়ে যাবে। আর আমরা জানি যে পাকিস্তানেরও বেশ কয়েকজন প্লেয়ারকে কিন্তু আসলে স্কোয়াড থেকে সরিয়ে তারপরেই তারা বাংলাদেশ একটা বেশ ঘষামাজা করা, বিশ্বকাপ থেকে ঘষামাজা করা একটা স্কোয়াড তারা বাংলাদেশে পাঠাচ্ছে। বাংলাদেশও এবং আগের একটা শোতে মাহফুজের সাথে যখন কথা হচ্ছিল তিনি বলছিলেন যে পাকিস্তানের আসলে এই সিরিজটা মানে মূলতই থাকবে তাদের রিদমটা ফিরে পেয়ার, কারণ আমরা বিশ্বকাপে দেখেছি তারা অন অ্যান্ড অফ পারফর্ম করেছেন এবং সেখান থেকে তারা বাদ পড়েছেন। সো নিজেদেরকে আসলে ফর্মে ফেরানোর একটা বড় চান্স এবং সুযোগ থাকবে এই বাংলাদেশ সিরিজটা। আর বাংলাদেশের জন্য সেম বলা চলে, কারণ যেহেতু প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটটা লাস্ট খেলেছে অনেক দিন আগে, সো আবারও ইন্টারন্যাশনাল সার্কিটে তারা ফিরবে এই পাকিস্তানের সিরিজ দিয়ে। যেমনটা আপনি বললেন, আসলে 5 মাসের মতো হয়ে গেছে বাংলাদেশ লাস্ট ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, এর মধ্যে বিপিএলে বিদেশি প্লেয়াররা আসা যাওয়া করেছে, তাদের সঙ্গে খেলার প্র্যাকটিসটা ছিল। এখন কিন্তু আসলে একটা বিরতি হয়ে গিয়েছে ইন্টারন্যাশনাল অ্যারেনা, ইটস ভেরি ডিফারেন্ট। আপনি আমাদের ডিপিএল, বিপিএল, এনসিএল যাই বলো না কেন, ইন্টারন্যাশনাল ক্রিকেট ইজ অলওয়েজ হার্ডার। আমরা এখনও সেই জায়গায় পৌঁছতে পারিনি যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সঙ্গে প্যারালাল একটা ঘরোয়া ক্রিকেট তৈরি করার, সেটার এখনও অনেকখানি বাকি আছে, প্রসেস চলছে। তো বাংলাদেশ নিশ্চয়ই চাইবে পাকিস্তান সিরিজেই আসলে আবার সেই ফর্মে ফিরতে, এবং প্লেয়ারদের মধ্যেও বেশ অনেকেরই কিন্তু ফর্মের ঘাটতিটা দেখা গেছে গত বছর। যেহেতু আমরা গত বছর বেশিরভাগ ম্যাচ টি-20 ফর্ম্যাটে খেলেছিলাম, 30টা ম্যাচ বাংলাদেশ টি-20 খেলেছিল। এই বছর আবার ওয়ানডের সংখ্যাটা বেশি, যেহেতু সহজতভাবেই 2027-এর ওয়ানডে বিশ্বকাপ সামনে আছে, একটা ট্রানজিশনের মধ্য দিয়ে যেতে হবে। আপনার এই টি-20 এবং 50 ওভারের ম্যাচ যদিও দুটোই লিমিটেড ওভারের, কিন্তু ধরন গঠন প্রকৃতির কিন্তু অনেক ব্যবধান আছে। আমরা একটু মিরপুর থেকে ঘুরে আসতে চাইব, আমাদের সঙ্গে সহকর্মী রাহুল রয় আছেন। রাহুল, সেখানে যে ম্যাচটা হচ্ছে বিসিএল অলস্টার 11 এবং ন্যাশনাল টিমেরই মধ্যেই, ওভারঅল কেমন দেখছেন খেলা, এবং খেলার স্কোর লাইনটাও আসলে একটু জানতে চাইবো যে কে কত রান করেছেন সোফার। এক্স্যাক্টলি, ছোট করে যদি বলি, প্রথমেই কিন্তু আগে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশের যে ন্যাশনাল টিমের যে ইলেভেনটা আছে সেই ইলেভেনটা, এবং সেখানে ওপেনিংয়ে নেমে তানজিদ তামিম একটা বেশ ভালো ইনিংস খেলেছেন, তিনি 100 রান 1 রানের একটা ইনিংস খেলেছেন, এবং তার ব্যাটে চড়ে এরপর আফিফ লিটনের একটা পার্টনারশিপ হয়েছিল। সব মিলিয়ে বেশ ভালো একটা স্কোর আগে ব্যাটিং করে কিন্তু দলটা তৈরি করতে পেরেছে। 296 রান তারা 50 ওভার শেষে করেছে।
এবং সেই জায়গাটা থেকে ওপেনিংয়ে সাইফ তানজিদকে নামানো হয়েছিল এবং তারপরে 3 নম্বরে সৌম্যকে নামানো হয়েছিল এবং আপনারা জানেন যে আফিফ এবং লিটন তারা অনেকদিন পর আবার ওয়ানডে ফরম্যাটের ক্রিকেটে ফিরেছেন এবং তাদেরকেও কিন্তু ওয়ানডে ফরম্যাটে মিডল অর্ডারে ব্যাটিংটা করানো হয়েছে। জি রাহুল, আমি আসলে একটু জানতে চাইবো যে ইফতার করেছেন আসলে কি দিয়ে? আপনাকে দেখতে বেশ আসলে শুকনো লাগছে, সারাদিন পর অনেক ব্যস্ত একটা সময় গেছে নিশ্চয়ই, সেই সাথে ইফতারটা আসলে মন মতো করতে পেরেছেন কিনা? আর আপনি বলছিলেন যে পারফরমেন্সের কথা, যেই নামগুলো আমি জানতে চাই যে পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশের আসে, আচ্ছা তাদেরকে ঘিরেই কিন্তু আসলে আগ্রহটা বেশি, তারা আসলে কেমন পারফর্ম করছেন। শুধুমাত্র রানের কথা না, আমি জানতে চাই যে আসলে বোলিং, ফিল্ডিং, ফিটনেস, যেহেতু অনেকটা লং টাইম গ্যাপ গেছে বাংলাদেশের ক্রিকেটে, সবকিছু মিলিয়ে তাদের আসলে কেমন দেখছেন? থ্যাংক ইউ সো মাচ। একটু শুকনো লাগছে বলার জন্য, একটু চেষ্টা করছি। তবে ইফতার এখানে সহকর্মীরা সবাই যেহেতু আছেন, ম্যাচটা যেহেতু অনেক জার্নালিস্টই কভার করছেন, পরে সবাই মিলে একসাথে ইফতার করা হয়েছে, ট্রেডিশনাল যে ইফতার। আর আপনি যেহেতু বোলিংয়ের কথা জানতে চাচ্ছিলেন, বোলিংয়ে আসলে ন্যাশনাল টিমের প্লেয়ার যারা আছেন তারা কিছুক্ষণ আগেই সেকেন্ড ইনিংসটা শুরু হয়েছে, মাত্র এখন বোধহয় দ্বিতীয় ওভারের খেলা চলছে এবং মাত্র বোলিংটা শুরু করেছেন তারা। ফলে আস্তে আস্তে হয়তো আমরা সেটা জানানোর চেষ্টা করব এবং সেই জায়গাটা থেকে ফিল্ডিংয়ের বা ফিটনেসের কথা যদি বলেন, ম্যাচের আগেও আমরা দেখেছি যে ফিল্ডিং এবং ফিটনেস নিয়ে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে এবং দেখেন বিসিএলের একটা ওয়ানডে ভার্সনের ক্রিকেট কিন্তু বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্রিকেটাররা কিছুদিন আগেই খেলেছে। তারপরও তারা নিজেরা অ্যাজ এ টিম ব্যাটিং, বোলিংয়ে বা কে কোন পজিশনে খেলবেন ন্যাশনাল টিমের প্লেয়াররা সেটা যেন ঝালিয়ে নিতে পারেন, সেই কারণে কিন্তু আজকে যে ম্যাচটা হচ্ছে সেই ম্যাচটা আয়োজন করা হয়েছে এবং সেই ম্যাচটা যখন হচ্ছে তখন আসলে ওই 50 ওভার ফিল্ডিং করার ব্যাপারটা কিংবা কে কোন পজিশনে খেলবেন সেই ব্যাপারগুলো ক্লিয়ার হওয়ার ব্যাপারটা বা টিম ম্যানেজমেন্টও একটা সঠিক ধারণা পায়। আপনি দেখেন যে ওপেনিংয়ের কথা যদি বলেন, শেষ যে সিরিজটা বাংলাদেশ খেলেছিল, যেহেতু অনেক দিন আগে বাংলাদেশ শেষ ওয়ানডে ম্যাচ খেলেছিল, ফলে অনেকে হয়তো বা ভুলেও গিয়েছেন যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অক্টোবরে বাংলাদেশ শেষ খেলেছিল। সেই সিরিজে কিন্তু সাইফ হাসান এবং সৌম্য সরকার বাংলাদেশের হয়ে ওপেন করেছিলেন এবং তারা দুজন কিন্তু খুব ভালো স্টার্ট এনে দিয়েছিলেন। শেষ ম্যাচটা আপনাদের মনে আছে, খুব ভালো একটা পার্টনারশিপ এই দুজনে করেছিলেন। সৌম্য সরকার 91 রানের একটা ইনিংস খেলেছিলেন। ফলে এখন আবার মনে হচ্ছে যেহেতু তানজিদ তামিম বিসিএলে ভালো করেছেন, আজকেও সেঞ্চুরি করেছেন, ফলে তানজিদ তামিম যেহেতু এর আগে ওয়ানডেতে ওপেনও করেছেন, ফলে মনে হতে পারে যে তানজিদ তামিম হয়তো বা ওপেনিংয়ে নিশ্চিতভাবেই খেলবেন, কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে তেমন না। আপনি যদি দেখেন সবশেষ ইন্টারন্যাশনাল ম্যাচের কথা, সেখানে কিন্তু আবার সাইফ সৌম্য ওপেন করে এই জুটিটা ক্লিক করেছিল। ফলে তানজিদ তামিম এই প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করলেও তিনি আবার পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের 11-এ ওপেন করতে পারবেন কিনা সেটা নিয়ে কিন্তু একটা সংশয় এখনও আছে বা নিশ্চিত করে আপনি বলতে পারবেন না, আপনি যদি ওই ইন্টারন্যাশনাল ক্রিকেটের কন্টিনিউটিটা মেনটেন করতে চান। ফলে কি করবে টিম ম্যানেজমেন্ট? রিসেন্ট ফর্মকে গুরুত্ব দিবে নাকি সবশেষ ইন্টারন্যাশনাল ম্যাচে কারা পারফর্ম করেছিলেন সেটাকে গুরুত্ব দিবে? সব কিছু ঝালিয়ে নেওয়ার জন্য আজকের এই প্রস্তুতি ম্যাচটা আয়োজন করা, যেটা খেললে আসলে কে কোন পজিশনের জন্য পারফেক্ট, কাকে কোন পজিশনে চিন্তা করা যায় সেটা যেন আসলে বের করা যায়, সেজন্যই আসলে আজকের এই ম্যাচের আয়োজনটা। রাহুল, আপনার ঠিক পেছনে নাহিদ রানাকে দেখতে পাচ্ছিলাম, বারবার শরীফুল কিছুক্ষণ আগে বল করছিলেন, যেমনটা বলছিলেন 296 ফার্স্ট ইনিংসে হয়েছে এবং কিছুদিন আগেও বিসিবির ডিরেক্টর নাজমুল আবেদিন ফাহিম তিনিও বলছিলেন যে এই পিচটার আগের স্লো উইকেট নয় এবং আমরা সবশেষ বিপিএলেও মিরপুরের মাঠটাতে রান হতে দেখেছি, বিসিএলের ফাইনালেও রান হয়েছে। ওভারঅল এই মিরপুরের যে ট্রানজিশনাল শিফটটা, এইটা কতটুকু এনজয় করছেন এবং প্লেয়ারদের সঙ্গে আপনার কথা হয়েছে, তারা কতটুকু খুশি এই ব্যাপারটা নিয়ে? খুবই রাফি, আপনি যদি দেখেন যে মিরপুরে আমরা ওয়ানডে ফরম্যাটের ম্যাচে আগে দেখতাম যে 230-40 রানই অনেক বড় স্কোর ছিল, সেখানে কিন্তু এখন আপনি দেখেন যে ফার্স্ট ইনিংসে ব্যাটিং করাটা কিন্তু মোর ডিফিকাল্ট এখানে, যেহেতু সেকেন্ড ইনিংসে একটা ডিউ ফ্যাক্টর থাকে, ফলে ফার্স্ট ইনিংসেই 296 রান হয়েছে এবং যদি সেম কোয়ালিটির ব্যাটিং লাইন আপ হয় সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড ইনিংসে চেস করাটা ইজি মিরপুরে রিসেন্ট টাইমসে বা এই সময়। ফলে ধরেন যদি এখন যদি সমমানের দুটো ব্যাটিং দল, যেহেতু বাংলাদেশ ন্যাশনাল টিম 11-এর সাথে যেই বিসিবি 11 যেটা খেলছে সেখানে ব্যাটিং লাইন আপে আসলে বেশ বিস্তর ফারাকি রয়েছে, কারণ ন্যাশনাল টিমের প্রত্যেকটা প্লেয়ারই আসলে আগে ব্যাটিং করেছেন। ফলে সেক্ষেত্রে হয়তো বা তারা চেস করতে পারবেন কিনা সেটা নিশ্চিত না, কিন্তু আপনি যদি একটা সমমানের ব্যাটিং লাইন আপের মধ্যে কম্পিটিশন করান তাহলে হয়তো বা আপনি দেখবেন যে যারা চেস করছে তাদের জন্য অনেক বেশি ইজি। তার মানে 296 রানও এখানে চেস করা সম্ভব বা 300-র কাছাকাছি এভারেজ স্কোর এখানে হচ্ছে। বিসিএলও আপনি বলছেন
বলছিলেন যে ফাইনাল ম্যাচটাতে ভালো স্কোর হয়েছে, এছাড়া অদম্য টি-20 কাপে আমরা দেখেছি যে ভালো স্কোর হয়েছে এবং মাঝে কিন্তু এই জায়গাটাতে কাজ করা হয়েছে, মাঝে যে ওই যে স্পিনিং উইকেট মিরপুরে সেটা থেকে বের করে এনে মিরপুর উইকেটটাকে আবার নতুন করে তৈরি করা, মাঝে আমরা দেখেছি একেবারে কালো উইকেটে খেলা হয়েছে এবং সেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে এবং শেষ পর্যন্ত যে সেটাই আসলে ফল দিচ্ছে এই মুহূর্তে এসে, যেহেতু আগে যেটা করা হতো যে উপরে একটা কাটা ঘাস ছেটানো হতো যেটা আসলে আনইভেন করে দিত অনেক বেশি উইকেটকে, কিন্তু এই কালো মাটি মিরপুরের যে সেটাতেও আসলে যে রান প্রডিউস করা সম্ভব সেটাই কিন্তু এখন পিচ ক্রিকেটাররা করে দেখাচ্ছেন। রাফি, হ্যাঁ, কালোই আসলে জগতের আলো। থ্যাংক ইউ সো মাচ রাহুল, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, সাকিব মিরপুরের খবর জানাচ্ছিলেন, যে এই প্রস্তুতি ম্যাচটা হচ্ছে সেটা সম্পর্কেও জানতে পারলাম, অনেক হাই স্কোর হচ্ছে এবং ইটস এ পজিটিভ সাইন। মানে মিরপুরে আমরা সবচেয়ে বেশি ম্যাচ মিরপুরে হয়, সেখানে যখন কম রানের ম্যাচ হয় তখন আসলে কম্পিটিটিভনেসটা আসলে থাকে না, তাই না? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.